ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সম্ভবত আর প্রশ্ন তোলার সুযোগ নেই। দেশটি আর পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে নয়, বরং ৬টি বোমা তৈরির সক্ষমতা ইতোমধ্যেই অর্জন করেছে। এমনটাই খবর খোদ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর। এমন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ নতুন গল্পের মোড়ে। এতদিন ধরে মোড়ল রাষ্ট্র বলে পরিচিত ছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো, যাদের হাতে ছিল ইতোমধ্যেই পারমাণবিক শক্তির জোর। তবে এবারে চিত্রনাট্যে এসেছে নতুন ছোঁয়া। ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের অনেকটা কর্তৃত্ব চলে আসবে দেশটির হাতে। তাতে বিশ্বের বিশাল একটি অংশ থেকে আধিপত্য হারাবে বর্তমান মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আর সেটা এত সহজে মেনে নেবে না পশ্চিমারা। তাই বলা যায় ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ হতে চলেছে জটিল থেকে জটিলতর, যেখানে মূল চরিত্রগুলোর ওপর নির্ভর করবে বিশ্ব শান্তি ও অস্থিরতার মাপকাঠি। যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন শান্তি শব্দটিকে পুঁজি করে বহু বক্তব্য দিয়ে যাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পৃথিবী জুড়ে চলমান অর্থহীন যুদ্ধ বন্ধ করবে তার প্রশাসন। সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছেই এমন সতর্কবার্তা জুড়ে দিয়ে বিশ্বকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, এই যুদ্ধ তিনি ঘটতে দেবেন না, আর যদি ঘটেও তবে সেই যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্পের এমন বক্তব্যে স্বস্তি মেলেনি বিশ্লেষকদের। ট্রাম্পের ১ মাসের শাসনামলে কথায় ও কাজে তেমন মিল না থাকায় ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনে বিশ্বে তৈরি হয়েছে নতুন সংকট। সংকট শব্দটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিমান দেশগুলোর, যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পারমাণবিক শক্তিমান রাষ্ট্রগুলো যদি নিজেদের মধ্যে শক্তি প্রদর্শনের খেলায় মাতে, তবে ভয়াবহ পরিণতি দেখতে হবে বিশ্বকে। ইতোমধ্যেই ইরানকে থামাতে আয়োজনের কমতি রাখেনি পশ্চিমা শক্তিরা। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় বোমা হামলার হুমকি, সবশেষে বোমা হামলার পরিবর্তে পারমাণবিক কার্যক্রম হ্রাসের চুক্তির মতো আগ্রাসী দাবি করেছে তারা। তবে উত্তরে ইরানের আত্মবিশ্বাস যেন বিশ্বকে স্তব্ধ করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুর সামান্য ভুল ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। দেশটির হাত ট্রিগারে রয়েছে, শত্রুর সামান্য অসঙ্গতি মেনে নেবে না তেহরান। ইরানকে থামাতে বারবার নিষেধাজ্ঞার বলয় তৈরি করেছেন ট্রাম্প। যদিও তাতে সফলতার মুখ দেখেননি তিনি। এত নিষেধাজ্ঞার পাশ কাটিয়ে কূটনৈতিক সক্ষমতা ও অদম্য ইচ্ছাশক্তিতে ইরান এগিয়েছে দুর্বার গতিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরিতে ২০১৯ সাল থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয় তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, সাধারণত ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। এ বিষয়ে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে ২৫০ কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০% ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত, এমনটাই খবর বার্তা সংস্থা রয়টার্সের। যদিও সম্প্রতি ইরানের পক্ষ থেকে রাফায়েল গ্রসির জন্য এসেছে সতর্কবার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গ্রসিকে সতর্ক করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি, এনপিটি ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রসি শুধু প্রযুক্তিগত বিষয়ে কথা বললে মঙ্গল, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য না করাই ভালো। এদিকে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত পারমাণবিক শক্তিধর আরেক রাষ্ট্র ইসরায়েলও ইরানের পারমাণবিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানোর পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি হলেও ইরান নিস্তরঙ্গ। শত্রুদের উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্য, ১০০ স্থাপনা ধ্বংস করা হলে সঙ্গে সঙ্গে তৈরি হবে ১০০০ নতুন স্থাপনা। ইরানকে থামাবার সাধ্য কারণেই। গল্পে আরেক শক্তিধর রাষ্ট্র ইরানের বন্ধু রাশিয়ার
প্রতিক্রিয়া কেমন হবে সে বিষয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ইরানের সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরের পর ইরান রাশিয়া জোট যুক্তরাষ্ট্রের জন্য ত্রাসের কারণ হবে এমনটাই ভাবা হচ্ছিল। তবে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে রুশ মার্কিনদের কাছে আসার গল্পে ভূ রাজনীতির চিত্রনাট্যে তৈরি হয়েছে নতুন টুইস্ট। এখন দেখার বিষয় ইরানের পারমাণবিক শক্তি অর্জনে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।